খালে বিলে নতুন যে মাছগুলো আছে আমাদের পরিচিত মাছের থেকে এই মাছগুলো আমার বেশ ভালো লাগে। আর এই মাছগুলো কিন্তু আমরা রানী খৈশা মাছ বলে পরিচিত। আপনারা কোন মাছ নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম বিলের একটা নতুন মাছ আপনাদের সাথে শেয়ার করব রান্না করে। আর এই মাছটি কিন্তু খেতে সত্যি অনেক বেশি মজা হয়। আমি কিন্তু প্রথমবার এই মাছটি ট্রাই করেছিলাম আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো চলুন দেখিয়ে দিচ্ছি মাছটি কিভাবে রান্না করবেন। প্রথমেই আমি এখানে কতগুলো মাছ নিয়েছি আর এখন আমি এগুলো ক্লিন করার জন্য কতগুলো লবণ নিয়েছি আর লবণ দিয়ে আমি মাছগুলো ভালো করে কষলে নিচ্ছি। আমি কিন্তু সব সময় মাছ ধোয়ার আগে বা রান্না করার আগে এভাবে লবণ দিয়ে কষলে নিই, তাহলে কিন্তু মাছে যে ময়লা থাকে কিংবা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো আমি এটা ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ধুয়ে কয়েকবার পানিটা চেঞ্জ করে নিব। আর দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা পানি বের হয়েছে এই মাছের থেকে। তো এখন আমি ধুয়ে নিয়েছি, কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এটা ম্যারিনেশন করে নিব সেজন্য। তো হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ হবে লেবুর রস অ্যাড করে দিয়েছি। আর লেবুর রসটা দিলে কিন্তু এই মাছের মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে, খেতেও ভালো একটা টেস্ট আসবে। তো অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি কিন্তু আমার এই মাছগুলো মেখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এইভাবে মশলাটা মাখিয়ে কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে এবার চলে যাচ্ছি কিচেনে। তো আমি যে পাত্রে রান্না করব প্রথমেই আমি এটা একটু মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপর আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি মাছটা ভেজে নিব। এই মাছগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাহলে কিন্তু একদম লালচে হয়ে মুচমুচে ভাজা হবে। যদি আপনি হাই হিটে করতে যান তাহলে কিন্তু এটা উপরে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে মুচমুচে করে হবে না। এটা একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এভাবেই কিন্তু সবগুলো মাছ ভেজে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো ভেজে নেবেন। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে যেহেতু এটা আমি ভুনা করব। তো এখন পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, পিঙ্কিশ কালার চলে এসেছে। এখন কিছু মশলা পেস্ট ব্যবহার করছি। তো আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ, রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ, জিরার পেস্ট নিয়েছি আমি হাফ চা চামচ, নিয়েছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ। ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচ। লবণ অ্যাড করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ। অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবেন। আমার এখানে কিন্তু আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিয়েছি। তো এগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ফাইনালি আমি এটা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে মশলাটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, অবশ্যই কিন্তু এখানে পানির পরিমাণটা বেশি দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি কিন্তু একদম অল্পই পানি ইউজ করেছি, মোটামুটি হাফ কাপ পরিমাণ হবে। মাছটা যেহেতু একটু মচমচে করে ভেজে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এই মাছটা কাঁচা নেই, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি যেটুকু পানি অ্যাড করেছিলাম সেটুকু পানিও কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা ঝোল রাখিনি, আপনারা চাইলে এখানে ঝোলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে রাখতে পারেন। প্রায় আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমার মাছটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ভুনাটা কত পারফেক্ট হয়েছে। এই মাছটি কিন্তু এভাবে আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমি কিন্তু এই মাছটি প্রথমবার ট্রাই করেছিলাম আর আমার মাই কিন্তু এই পদ্ধতিটা আমাকে বলে দিয়েছিল, এভাবে রান্না করলে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সেভাবেই এই রান্নাটা করে নিয়েছি আর সত্যি বলতে এত বেশি মজা হয়েছে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে অনেকের উপকারে আসতে পারে। আল্লাহ হাফেজ।